আমরা প্রত্যেকেই জানি বর্তমান ফুটবল দুনিয়া কাঁপানো সেরা ফুটবলারদের সম্পর্কে, কিন্তু আমরা হয়তো জানি না ২০২৫ সালে ফুটবল দুনিয়া কাঁপানো সেরা মুসলিম ফুটবলার কারা। তাই এই প্রতিবেদনে আমরা আপনাদের জানাবো বর্তমান সময়ে ২০২৫ সালে ফুটবল দুনিয়া রাজত্ব করা সেরা ১০ মুসলিম ফুটবলার সম্পর্কে। এই মুসলিম ফুটবলাররা নিজেদের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে প্রতিনিয়ত কোটি কোটি ভক্তদের মন জয় করে নিচ্ছেন। বলা যায় বর্তমান সময়ে সেরা মুসলিম ফুটবলাররা না থাকলে হয়তো ফুটবল খেলাটা এতটা রোমাঞ্চকর হয়ে উঠত না। ২০২৫ সালে সেরা ১০ মুসলিম ফুটবলার সম্পর্কে বিস্তারিত জানাবো আমি মুর্তজা তানভীর। নাম্বার ১০, ফারল্যান্ড মেন্ডি। এ তালিকার ১০ নম্বর অবস্থানে থাকা বর্তমান সময়ের অন্যতম সেরা একজন মুসলিম ফুটবল খেলোয়াড় হচ্ছেন ফারল্যান্ড মেন্ডি। তিনি একজন ফরাসি ফুটবলার এবং বর্তমানে তিনি জনপ্রিয় লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। মেন্ডি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০২ সালে ইকো এফসি ক্লাবে যোগদানের মাধ্যমে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন ২০১৩ সালে লাহোর বেশি ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি পরপর দুটি ক্লাব পরিবর্তনের মাধ্যমে ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত ১২৮টি ম্যাচ খেলে ৪টি গোল করেছেন এবং ফ্রান্সের হয়ে খেলেছেন ১০টি ম্যাচ। ফারল্যান্ড মেন্ডি সাধারণত ফুটবলে লেফট ব্যাক পজিশনে খেলে থাকেন। ফুটবলে তার অসাধারণ গতি, বল কন্ট্রোল এবং প্রতিপক্ষ দলের অ্যাটাকারদের আটকানো ইত্যাদি সকল কিছুর জন্য তাকে বর্তমান সময়ের অন্যতম সেরা একজন ফুলব্যাক হিসেবে বিবেচনা করা হয়। নম্বর ৯, ব্রাহিম দিয়াজ। বর্তমান সময়ের একজন তরুণ জনপ্রিয় মুসলিম ফুটবলার হচ্ছেন মরক্কান ফুটবলার ব্রাহিম দিয়াজ। তিনি ১৯৯৯ সালে জন্মগ্রহণ করেন, সেই হিসাবে তার বয়স এখন ২৫ বছর। ব্রাহিম দিয়াজ তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন স্প্যানিশ মালাগা এফসিতে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন ২০১৬ সালে প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি ২০১৯ সাল থেকে এখন পর্যন্ত লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। ব্রাহিম দিয়াজ সাধারণত রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার পজিশনে খেলে থাকেন। ব্রাহিম দিয়াজ বর্তমান সময়ে জনপ্রিয় ফুটবলার হওয়ার কারণ হচ্ছে তার অসাধারণ গতিময় খেলা, ড্রিবলিং দক্ষতা এবং নির্ভুল পাসিংয়ের জন্য। তিনি এখনও পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে মোট ৭৫টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন ১৩টি এবং তিনি জাতীয় দল মরক্কোর হয়ে ১০টি ম্যাচ খেলে গোল করেছেন ৮টি। নম্বর ৮, অ্যান্তোনিও রুডিগার। বর্তমান ফুটবল দুনিয়ায় অন্যতম সেরা ও জনপ্রিয় মুসলিম ফুটবলার হচ্ছেন জার্মান ফুটবলার অ্যান্তোনিও রুডিগার। তিনি শুধুমাত্র জনপ্রিয় জার্মান ফুটবলারই নন, তাকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডারদের মধ্যে একজন হিসাবে গণ্য করা হয়ে থাকে। তিনি ১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন, বর্তমানে তার বয়স ৩২ বছর। রুডিগার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০২ সালে মাত্র ৭ বছর বয়সে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেছেন ২০১১ সালে জার্মানের একটি ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে রুডিগার পরপর দুটি ক্লাব পরিবর্তনের মাধ্যমে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত মোট ৯৫টি ম্যাচ খেলে গোল করেছেন ২টি এবং তিনি জাতীয় দল জার্মানির হয়ে ৭৯টি ম্যাচ খেলে গোল করেছেন ৩টি। অ্যান্তোনিও রুডিগার বর্তমান সময়ে এত জনপ্রিয় ডিফেন্ডারে পরিণত হওয়ার কারণ হচ্ছে তিনি তার প্রতিপক্ষ খেলোয়াড়দের আটকানো এবং দুর্দান্ত স্পিডের জন্য। তার শারীরিক শক্তি ও গতির জন্য প্রতিপক্ষ দলের স্ট্রাইকারদের আক্রমণ প্রায়শই অকার্যকর হয়ে যায়। নম্বর ৭, উইলিয়াম সালিবা। বিশ্বসেরা মুসলিম ফুটবলারদের তালিকায় ৭ম স্থানে রয়েছে তরুণ ফরাসি ফুটবলার উইলিয়াম সালিবা। তিনি বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের হয়ে খেলছেন। সালিবা ২০০১ সালে ফ্রান্সের বন্ডি শহরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ২৪ বছর। সালিবা তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৮ সালে এএস বন্ডি ক্লাবে যোগদানের মাধ্যমে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন ২০১৮ সালে। বর্তমানে তিনি ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত আর্সেনালের হয়ে খেলছেন। সালিবা সাধারণত ফুটবলে সেন্টার ব্যাক পজিশনে খেলে থাকেন। উইলিয়াম সালিবা বর্তমান সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে তার অসাধারণ চমৎকার প্রদর্শনী, প্রতিপক্ষ দলের আক্রমণ ঠেকানো এবং শান্ত মাথায় নির্ভুলভাবে খেলার জন্য। সালিবা এখন পর্যন্ত আর্সেনালের হয়ে মোট ১৩২টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন ৭টি এবং তিনি তার জাতীয় দল ফ্রান্সের হয়ে ২০২২ সাল থেকে এখন পর্যন্ত মোট ২৮টি ম্যাচ খেলেছেন। নম্বর ৬, লামিন ইয়ামাল। তালিকার ৬ নম্বর অবস্থানে অবস্থান করা এই মুসলিম ফুটবলারকে তো আপনারা সকলেই চিনেন। তিনি হচ্ছেন বর্তমান সময়ের উদীয়মান তরুণ ফুটবলার লামিন ইয়ামাল, যিনি বর্তমান সময়ে জাতীয় দল স্পেন এবং লা লিগা ক্লাব বার্সেলোনার হয়ে খেলছেন। ইয়ামাল ২০০৭ সালে স্পেনের কাতালোনিয়া শহরে জন্মগ্রহণ করেন। সেই হিসেবে তার বর্তমান বয়স ১৭ বছর। লামিন ইয়ামাল ফুটবলের ক্যারিয়ার শুরু করেছিলেন
2012 সালের সিএফ লা টেরোটাতে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2023 সালে বার্সেলোনার হয়ে সেকেন্ড ডিভিশনে খেলার মাধ্যমে। বর্তমানে তিনি 2023 সাল থেকে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলছেন। লামিন ইয়ামাল বর্তমান সময়ে এত দ্রুত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে মাত্র 16 বছর বয়সে তিনি বার্সেলোনার মূল একাদশে জায়গা করে নিয়েছেন। তাছাড়া লামিন ইয়ামালের অসাধারণ দুর্দান্ত ড্রিবলিং, গতি এবং পরিণত খেলার ধরন ইত্যাদি তাকে খুব অল্প সময়ের মধ্যেই বিশেষভাবে জনপ্রিয় করে তুলেছে। তাছাড়া ইয়ামাল হচ্ছে সেই ফুটবলার যিনি মাত্র 17 বছর বয়সে উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছেন। ইয়ামাল এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে 69টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 11টি, এবং তিনি তার জাতীয় দল স্পেনের হয়ে 19টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 4টি। নম্বর 5, উসমান ডেম্বেলে। বর্তমান বিশ্বের মুসলিম ফুটবলারদের তালিকায় আরও একজন জনপ্রিয় ফুটবলার হচ্ছেন উসমান ডেম্বেলে। 27 বছর বয়সী এই ফরাসি ফুটবলার বর্তমানে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির হয়ে খেলছেন। উসমান দেমবেলে তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2004 সালে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেছিলেন 2014 সালে ফ্রেঞ্চ ক্লাব রেনের এফসিতে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি 2016 সাল থেকে 2017 সাল পর্যন্ত ডর্টমুন্ড এবং 2017 সাল থেকে 2023 সাল পর্যন্ত বার্সেলোনার হয়ে খেলার পর 2023 সালে তিনি বর্তমানে পিএসজিতে খেলছেন। উসমান ডেম্বেলে বর্তমান সময়ে জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে তার অসাধারণ ড্রিবলিং স্কিল, গতি এবং দুপায়ের দক্ষতার সাথে খেলার কারণে। এই বিশ্বকাপজয়ী মুসলিম ফুটবলার এখন পর্যন্ত পিএসজির হয়ে মোট 54 ম্যাচ খেলেছেন, যেখানে মোট গোল করেছেন 24টি, এবং জাতীয় দল ফ্রান্সের হয়ে মোট 55টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 7টি। মজার ব্যাপার হচ্ছে তিনি এই বছরই ব্যালন ডিওর জিতেছেন। নম্বর 4, আশরাফ হাকিমি। এ তালিকার 4 নম্বর অবস্থানে অবস্থান করা মুসলিম ফুটবলার হচ্ছেন জনপ্রিয় মুসলিম ফুটবলার আশরাফ হাকিমি, যিনি বর্তমানে ফ্রেঞ্চ ক্লাব পিএসজির হয়ে খেলছেন। হাকিমি 1998 সালে স্পেনের মাদ্রিদ শহরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 26 বছর। তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2005 সালে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2016 সালে রিয়াল মাদ্রিদের সেকেন্ড ডিভিশনে খেলার মাধ্যমে। পরবর্তীতে তিনি পরপর 2টি ক্লাব পরিবর্তনের মাধ্যমে 2021 সাল থেকে এখন পর্যন্ত পিএসজির হয়ে খেলছেন। হাকিমি সাধারণত ফুটবলের রাইট ব্যাক এবং রাইট উইঙ্গার পজিশনে খেলে থাকেন। হাকিমি এখন পর্যন্ত পিএসজির হয়ে 109 ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 17টি এবং জাতীয় দল মরক্কোর হয়ে 83টি ম্যাচ খেলে 10টি গোল করেছেন। নাম্বার 3, আর্দা গুলার। বর্তমান সময়ের সেরা তরুণ ফুটবলারদের তালিকায় আরও একজন সেরা তরুণ ফুটবলার হচ্ছেন আর্দা গুলার, যিনি বর্তমানে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। আর্দা গুলার 2005 সালে তুরস্কের রাজধানী আঙ্কারায় জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 20 বছর। আর্দা গুলার তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন 2014 সালে মাত্র 9 বছর বয়সে। তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2021 সালে ফারেনবাচে ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে 2023 সাল পর্যন্ত এই ক্লাবের হয়ে খেলার পর 2023 সালের জনপ্রিয় লা লিগা ক্লাব রিয়াল মাদ্রিদে যোগদান করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত গুলার 35টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 9টি, এবং জাতীয় দল তুরস্কের হয়ে 2022 সাল থেকে এখন পর্যন্ত 19টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 4টি। আর্দা গুলার তার অসাধারণ খেলার মাধ্যমে প্রতিনিয়ত ইউরোপের বড় মঞ্চে নিজেকে প্রমাণ করে আসছেন, যার কারণে আর্দা গুলারকে অসাধারণ সব গোলের কারণে বর্তমানে তুর্কি মেসি হিসাবে আখ্যায়িত করা হয়েছে। নাম্বার 2, করিম বেনজেমা। তালিকার 2 নম্বর অবস্থানে থাকা বিশ্বসেরা রিয়াল মাদ্রিদ স্ট্রাইকারকে আপনারা সকলেই চিনে থাকবেন। তিনি হচ্ছেন 2022 সালের ব্যালন ডিওর জয়ী ফুটবলার করিম বেনজেমা। আলজেরিয়ান বংশোদ্ভূত এই মুসলিম ফুটবলার 1987 সালে ফ্রান্সের লিও শহরে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 37 বছর। করিম ফুটবল খেলা শুরু করেন 1993 সালে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন 2004 সালে। করিম তার ফুটবল ক্যারিয়ারে মোট 3টি ক্লাবের হয়ে খেলেছেন, যেখানে তিনি 2009 থেকে 2023 সাল পর্যন্ত দীর্ঘ 14 বছর ধরে খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। তিনি রিয়াল মাদ্রিদের হয়ে এখন পর্যন্ত 439টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন 338টি, এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে 2007 সাল থেকে 2022 সাল পর্যন্ত মোট 97টি ম্যাচ খেলেছেন এবং তিনি সেখানে গোল করেছেন 37টি। বর্তমানে করিম বেনজেমা সৌদি প্রো লিগের ক্লাব আল ইত্তিহাদের হয়ে খেলছেন। নাম্বার 1, মোহাম্মদ সালাহ। বর্তমান বিশ্বের সেরা 10 মুসলিম ফুটবলারদের তালিকায় সবসময় সবচেয়ে জনপ্রিয় ফুটবলার হচ্ছেন মোহাম্মদ সালাহ। তিনি বর্তমানে মিশরের জাতীয় দল এবং ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে খেলছেন।
মোহাম্মদ সালাহ একজন ডান উইঙ্গার হিসাবে ফুটবল মাঠে দুর্দান্ত গতি, নিখুঁত ড্রিবলিং এবং অসাধারণ গোল স্কোরিং দক্ষতার জন্য ফুটবল বিশ্বে খুবই পরিচিত। মোহাম্মদ সালাহ ১৯৯২ সালে মিশরের নাগরিক শহরে একটি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স ৩২ বছর। সালাহ তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন ২০০৪ সালে ১২ বছর বয়সে এবং তিনি তার সিনিয়র ক্যারিয়ার শুরু করেন আল মোকাউলুন ক্লাবে যোগদানের মাধ্যমে। পরবর্তীতে তিনি পরপর ৩টি ক্লাব পরিবর্তনের মাধ্যমে ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত লিভারপুলের হয়ে খেলা চালিয়ে যাচ্ছেন। তিনি লিভারপুলের হয়ে এখন পর্যন্ত ২৮৬টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১৮৮টি। তিনি তার জাতীয় দলে এখন পর্যন্ত ১০৫টি ম্যাচ খেলেছেন, যেখানে তিনি গোল করেছেন ৬১টি। আপনি যখন আমাদের শেষ পর্যন্ত চলে এসেছেন, তখন আপনার দু একটি কনফিউশন দূর করা আমাদের দায়িত্ব। আপনারা অনেকেই হয়তো জানেন কিলিয়ান এমবাপ্পে, এনগোলো কান্তে ও সাদিও মানের কথা। তারা সকলেই মুসলিম বংশোদ্ভূত পরিবারের। বর্তমান ফুটবল বিশ্বের এই সেরা ১০ মুসলিম ফুটবলারদের মধ্যে আপনার পছন্দের ফুটবলার কে, তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। মুর্তজা তানভীর, বেঙ্গলি মেইল।